ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ওমরের দিলের কথা শ্রবণ করেছেন। হযরত ওমরের কথা শোনার পরে আল্লাহর হাবিবের জবানের ভিতরে জারি করে দিয়েছেন, ওগো আল্লাহর হাবিব আপনি বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলে দিন, এটা কোনো দুনিয়ার কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের কাব্য রচনা নয়, বরং এটা হলো একজন সম্মানিত রাসূলের আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত কালাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার চিন্তা করে, বাপ রে বাপ, আমি তো মনে করছিলাম মুহাম্মদ একজন শুধুমাত্র কেবল সাহিত্যিক, কিন্তু না, এখন তো দেখি মুহাম্মদ শুধু সাহিত্যিক তাই নয়, বরং মুহাম্মদ একজন কাহেন, বড় গণক। আমাদের দেশের ভিতরে গণক আছে না? গণক, ওই যে আমরা অনেক সময় না বুঝে গিয়ে হাত দেখাই যে দেখেন তো আমার ভবিষ্যৎ কি আছে, আছে না নাই? বলেন তো দেখি, ভবিষ্যতের ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যে ব্যক্তি কোন গণককে ভবিষ্যৎ দেখানোর জন্য হাত বাড়াবে, হাত বাড়াইতে দেরি, ঈমান যাইতে দেরি হবে না। কথা মনে রাখবেন। হযরত ওমর চিন্তা করতেছে, বাপ রে বাপ, এতক্ষণ তো ভেবেছিলাম মুহাম্মদ একজন কবি সাহিত্যিক, এখন তো দেখতেছি মুহাম্মদ আমি যা দিলের ভিতরে ভাবি তার উত্তরও বলতে পারে, নিশ্চয় মুহাম্মদ একজন বড় গণক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জারি করে দিলেন, ওয়া মা বিকাউলি কাহিন। ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলে দিন, না না, এই কালাম কোন গণকের কালাম নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এই কালাম তো দুনিয়ার পালনেওয়ালা, तमाम জাহানকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা পবিত্র কালাম কোরআনে কারীম। সকলেই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মুখ থেকে যখন এমন কথা ভাবতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবির জবানের ভিতরেও জারি করে দিলেন। আল্লাহর পয়গম্বর কোরআনে কারীমের তিলাওয়াত করা শেষ। হযরত ওমর বলেন, কোরআনে কারীমের তিলাওয়াত শোনার পরে সেই দিন আমার অন্তরের ভিতরে ইসলাম ঢুকে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত এটা মানুষের জীবনকে পরিবর্তন করে। কিন্তু সবচেয়ে বড় আফসোস, বর্তমান জামানার ভিতরে, মুসলিম সমাজের ভিতরে, মুসলমানদের ঘরের ভিতরে আজকে কোরআনের তিলাওয়াত নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমানদের ঘরে আজকে কোরআনের তিলাওয়াত কমে গেছে, বরং এই যে একটা ভাইরাস মোবাইলের মোতালা বড় বেড়ে গেছে। কথা বলেন না কেন? টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আর যুবক ছেলেপেলেদের জীবন নষ্ট করতেছে হলো ফ্রি ফায়ার গেম। কথা বলেন। এত মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে, বাসে ঘাটে পথে যে কোনো জায়গাতে যুবক ছেলেপেলেগুলো হাতের ভিতরে একটা মোবাইল নিয়ে সেই মোবাইলের ভিতরে গেম চালু করে রাস্তা পারাপার হইতেছে, দেখার টাইম নাই, বাস আসলো না, টাক আসলো। আমার তো মনে হয় বর্তমান সময়ের যুবকদের এমন অবস্থা, বর্তমান সময়ের ছোট্ট ছোট্ট বাচ্চাদের এমন অবস্থা যে এই বাচ্চাগুলো গেম খেলতে গিয়ে যদি ওর বাবাও মরে যায় তাও টের পাবে না। সম্মানিত সুধী, এটা আমাদের সবচেয়ে বড় আফসোসের বিষয়। আজকে আমরা হুজুরদের কাছে সব সময় নালিশ করি, হুজুর সন্তান তো কথা শোনে, স্ত্রী তো কথা শোনে না, সংসারের ভিতরে আগুন তো নেভে না, সব ধরনের অশান্তির আগুন আমার সমাজের ভিতরে আছে, আমার পরিবারের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। হুজুর এমন একটা টিপস দেন, এমন একটা ঔষধ দেন, এমন একটা তাবিজ দেন যেটা ব্যবহার করলে আমার সংসারের ভিতরে সেই শান্তিটা ঢুকে যায়। মুসলমান,
শান্তির সবচেয়ে মহাবাণীকে যখন তুমি ঘরের ভিতরে প্যাকেট করে উপরের তাকের ভিতরে রেখে দিয়েছো, তোমার সুখ আর শান্তি এটাও আল্লাহ পাক প্যাকেট করে আসমানে উঠায় নিয়ে গেছে। ওই তাক থেকে আগে সুখ আর শান্তির বাণীটা বের করো। বের করতে দেরি হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের রহমত আসতে দেরি হবে না। সম্মানিত সুধী, বলতেছিলাম আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইলেন অন্ধকারের যুগের ভিতরে, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। ফর্মুলা দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। সর্বপ্রথম ফর্মুলার নাম কি? কোরআনের তিলাওয়াত। জোরে বলেন, কোরআনের তিলাওয়াত সর্বপ্রথম ফর্মুলার নাম। সম্মানিত সুধী, একটা মজার কথা বলি। আজকে এই মুহূর্তে আমাদের দেশের ভিতরে আমি বলতেছিলাম সংস্কারের একটা রব উঠেছে। সংস্কার একটি রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, একটি সমাজ ব্যবস্থার সংস্কার। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, সম্ভবত আমরা এই দেশ স্বাধীন হওয়ার 50 বছর পার করে ফেলেছি। কি বলেন? 50 বছর পর সবচেয়ে বেশি আমাদের দরকার হলো রাষ্ট্র সংস্কারে। কেন? কথাগুলো একটু বোঝার দরকার আছে না নাই? কি বলেন? দরকার আছে না নাই? খুব ভালো করে বুঝবেন, এদেশের মানুষ 1971 সনে একটি বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থার প্রতি যুদ্ধ করেছিল। যুদ্ধ করেছিল এক অন্যায় অবিচারের প্রতি। নিজেদের রক্ত, তাজা রক্ত দিয়ে এদেশকে স্বাধীন করেছিল। বুকে একটা স্বপ্ন নিয়ে একটি বৈষম্যহীন, আদল এবং ইনসাফের, সুখ সমৃদ্ধশীল একটি রাষ্ট্র গঠনের কথা বলেন, ঠিক কিনা? এদেশের প্রতিটা মানুষের সবচেয়ে হৃদয় নিংড়ানো যে কথাটি ছিল, যে আশা নিয়ে এই দেশটাকে একসময় স্বাধীন করেছিল, সেই আশাটা হলো একটি সুখ সমৃদ্ধশীল, বৈষম্যহীন, আদল এবং ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠামূলক একটি সমাজ এবং রাষ্ট্রের। সম্মানিত সুধী, এই লক্ষ্যে আমাদের রাষ্ট্র 1971 সনে লক্ষ শহীদের বিনিময়ে অর্জিত হলো। 1972 আমাদের সংবিধান কায়েম হইল। ফর্মুলা নিয়ে আসলো, মানবরচিত ফর্মুলা, যেই ফর্মুলার মাধ্যমে এই জাতির ভাগ্য পরিবর্তন করতে চেয়েছিল। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত সুধী, ফর্মুলা তৈরি করলেন একজন মানুষ। কিছু মানুষ নিজেদের বুদ্ধি মস্তিষ্ক খাটিয়ে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য ফর্মুলা 72-এর সংবিধান সৃষ্টি করলেন। শপথ নিলেন এদেশের সর্বপ্রথম দেশের রাষ্ট্রের একজন নায়ক শেখ মুজিবুর রহমান। কি বলেন? মনে আছে না নাই? আছে সবার? মুজিবুর রহমান সাহেব উনি রাষ্ট্রের দায়িত্বে আসলেন, শপথ গ্রহণ করলেন। যেই ফর্মুলা 72-এ সকল মানুষের, বুদ্ধিজীবীদের নিংড়ানো যেই ফর্মুলা তৈরি হয়েছে, সেই ফর্মুলাকে মেনে এ জাতির ভাগ্য পরিবর্তন করবে, এ জাতিটিকে একটি সুখ সমৃদ্ধশীল জাতি হিসাবে সারা পৃথিবীর কাছে উপস্থাপন করবে, সেই শপথ নিয়ে পথ চলতে শুরু করলো। কিন্তু আমরা জানি এই ব্যবস্থা খুব একটা বেশি দিন সেই শাসনকাল চলে নাই। একটা সময় শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশ থেকে নয়, দুনিয়ার বুক থেকে বিদায় নিতে হলো। চলে আসলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আমার কথা কি আপনারা বুঝতেছেন? কষ্ট হইতেছে? মনে করতেছেন হুজুর মনে হয় রাজনীতির আলাপ করবে না। এটা আমাদের বুঝার দরকার, খুব ভালো করে বুঝবেন।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আসলেন, ওনার কাছেও রাষ্ট্র এবং এ জাতির ভাগ্য পরিবর্তনের ফর্মুলা ওই একটাই, শপথ গ্রহণ করলেন এ জাতির ভাগ্য পরিবর্তন করেই ছাড়বে। কিন্তু আফসোস, ওনার পরিণতিও খুব একটা ভালো হয়নি। শেখ মুজিব যেভাবে চলে গেছেন, শহীদ জিয়াউর রহমান প্রেসিডেন্ট, ওনাকেও বাংলার জমিন থেকে সেভাবেই বিদায় নিতে হলো। আসলেন হুসাইন মোহাম্মদ এরশাদ, 9 বছরের শাসনকাল চালালেন। ফর্মুলা কিন্তু একটাই, কথা বলেন, ফর্মুলা কিন্তু একটাই, 72-এর ফর্মুলা। শপথ গ্রহণ করেছিল এ জাতির ভাগ্য পরিবর্তন করেই ছাড়বে। 9 বছর পর্যন্ত শাসনকাল চলল। শাসনকাল চলার পরে এদেশের আম জনতা তাকে ক্ষমতার মস্তক থেকে নামায় দিল। 9 বছরের প্রতিফলে হুসাইন মোহাম্মদ এরশাদ একটি উপাধি পেল, একটি সার্টিফিকেট অর্জন করলো, তার নাম হলো স্বৈরাচার। কথা বলেন না কেন? স্বৈরাচারীর লকব নিয়ে হুসাইন মোহাম্মদ এরশাদ দেশ থেকে, দেশের গদি থেকে পদচ্যুত হয়ে গেলেন। চলে আসলেন বেগম জিয়া, উনিও কিছুদিন থাকলেন। নির্বাচনের মাধ্যমে ওনাকেও সরানো হইল। এরপরে চলে আসলেন মুজিব কন্যা শেখ হাসিনা। মনে আছে আপনাদের? মনে আছে? উনিও আসলেন। ফর্মুলা কিন্তু একটাই, 72-এর ফর্মুলা। উনিও শপথ গ্রহণ করলেন 5 বছরের নয়, 41 সাল পর্যন্ত। 2041 সাল পর্যন্ত এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য 72-এর ফর্মুলা নিয়ে উনিও শপথ গ্রহণ করলেন, দেশ চালাইতে থাকলেন। এদেশকে নাকি অ্যানালগ থেকে ডিজিটাল করলেন, ডিজিটাল থেকে স্মার্ট করলেন। 17 বছর 16 বছর পরে তাকেও জনগণের রোষানলে পড়ে ওই আমাদের প্রতিবেশীর বাড়িতে গিয়ে আশ্রয় নিতে হলো। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, নীতি কিন্তু একটাই ছিল, ফর্মুলা কিন্তু ওই একটাই ছিল, 72-এর ফর্মুলা। 72-এর ফর্মুলাতে শেখ মুজিব গেলেন, শহীদ জিয়াউর রহমান গেলেন, হুসাইন মোহাম্মদ এরশাদ গেলেন, বেগম জিয়া গেলেন, মুজিব কন্যা শেখ হাসিনাও চলে গেলেন। ফর্মুলা একটাই, শাসক পরিবর্তন হইল, কিন্তু এ জাতির ভাগ্য 50 বছরেও পরিবর্তন হয় নাই। 50 বছরেও, স্বাধীনতার 50 বছর পরেও এ জাতির ভাগ্য পরিবর্তন হয় নাই। বরং যেই জুলুম আর নির্যাতনের জন্য 71-এ রক্ত দিয়েছিল, যেই জুলুম আর নির্যাতনের বিরুদ্ধে 71-এ যুদ্ধ করেছিল, যেই অন্যায় অবিচারের বিরুদ্ধে, যেই বৈষম্যমূলকের বিরুদ্ধে 71-এ আমরা তাজা প্রাণ দিয়েছিলাম, সেই বৈষম্যমূলক রাষ্ট্র, সেই জুলুম নির্যাতন, সেই পক্ষপাতিত্ব 50 বছর পরেও, স্বাধীনতার 50 বছর পরেও আজও রাষ্ট্র থেকে নির্মূল করতে পারে। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, শাসক পরিবর্তন হইল, ভাগ্য পরিবর্তন হইল না। শেষ পর্যন্ত এদেশের কিছু বুদ্ধিজীবী মানুষ বুঝতে পারলো না, শাসক পরিবর্তন করে লাভ নাই, পরিবর্তন করতে হবে সেই 72-এর সংবিধান। 72-এর সংবিধানকে পরিবর্তন করতে হবে। সম্মানিত সুধী, এই মুহূর্তে একটি কথা উঁচু গলায় বলতে মনে চায়, যেই বিষয়টি এদেশের বুদ্ধিজীবীরা 50 বছর লাগিয়ে দিয়েছে বুঝতে, সে বিষয়টি এদেশের হক্কানি উলামায়ে কেরাম 50 বছর আগেই বুঝেছিল। কথা বলেন ঠিক কিনা? এদেশের উলামায়ে কেরাম 72-এর সংবিধান যখন গঠিত হয়েছিল, তখনই বলেছিল এই সংবিধান, এই ফর্মুলা কোনোদিন কোনো জাতির কল্যাণ বয়ে আনতে পারে না, এই ফর্মুলাতে কোনো জাতির কখনো ভাগ্য পরিবর্তন হতে পারে না। কিন্তু উলামায়ে কেরাম তো সর্বাপেক্ষায় সবসময় এই সমাজের উপেক্ষিত একটি দল হলো উলামায়ে কেরাম। তাদেরকে তো অনেকে শিক্ষিতই মনে করে না। কথা বলেন না? অনেকে তো শিক্ষিতই মনে করে না।
কিন্তু তোমরা যে বিষয়টি 50 বছর লাগাইছো, উলামায়ে কেরাম সেই বিষয়টি বুঝতে 1 সেকেন্ডও নেয় নাই, 50 বছর আগেই সেই বিষয় বুঝতে পেরেছিল। উলামায়ে কেরাম তখন থেকে বলে আসছিল, না কোন মানব রচিত ফর্মুলায় জাতির ভাগ্য পরিবর্তন হতে পারে না, বরং এ জাতির ভাগ্য যদি পরিবর্তন করতে হয় তাহলে একমাত্র আল্লাহ প্রদত্ত কোরআনী ফর্মুলায় এই জাতির ভাগ্য পরিবর্তন হতে পারে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, কথাটি গভীরভাবে বুঝার জন্য আমি আপনাদের সামনে আজ থেকে 1450 বছর আগের অন্ধকার যুগের একটি পরিবর্তনের পট আপনাদের সামনে তুলে ধরতে চাই। যেই যুগটা আমাদের ইতিহাসের ভিতরে পাতায় লেখা আছে বর্বরতার যুগ, আইয়ামে জাহেলিয়াত হিসাবে, যেই যুগের মানুষগুলো ছিল কুফুর এবং শিরিকের অন্ধকারের ভিতরে নিমজ্জিত, যেই যুগের মানুষগুলো মানুষত্ব ভুলে গিয়েছিল, পশুত্বের পোশাক পরে সমাজের ভিতরে সমস্ত বিশৃঙ্খলা সৃষ্টি করতেছিল, যে যুগের মানুষগুলোর ভিতরে মানুষত্ব বোধ ছিল না, সমাজের ভিতরে যত অপকর্ম জুলুম অত্যাচার সব কিছু তাদের মাধ্যমে সংগঠিত হচ্ছিল, যেই যুগ সম্পর্কে তদানীন্তন কালের একজন মানুষ আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী হযরতে জাফর তাইয়ার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে হিজরতের পরে মুলকে শামের বাদশার সামনে নিজেদের অবস্থা সম্পর্কে সুন্দরভাবে তুলে দিতে গিয়ে বলেন, কুননা কওমান আহলা জাহেলিয়াতিন, আমরা একটি জাহেলি সম্প্রদায় ছিলাম, মূর্খ জাতি ছিলাম, নাবুদুল আসনাম ওয়া নাকুলুল মাইতা, আমরা এমন একটি জাতি ছিলাম যারা মূর্তি পূজা করতাম এবং হারাম খাদ্যগুলো আমরা ভক্ষণ করতাম, ওয়ানাতিল ফাওয়াহিশা, দুনিয়ার সমস্ত অপকর্ম আমাদের দ্বারা সংগঠিত হইত, ওয়ানাকতাউল আরহাম, দুনিয়ার ভিতরে আপনজনের আত্মীয়তা ছিন্ন করার ভিতরে আমরা ছিলাম এক্সপার্ট, ওয়ানুসিউল জাওয়ার, আমরা প্রতিবেশীদের সাথেও বড় খারাপ আচরণ করতাম। এভাবে নিজেদের অবস্থানটাকে তুলে ধরতেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি অন্ধকার জাতিকে অন্ধকার থেকে তুলে আলোর পথ দেখানোর জন্য শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন পয়গম্বর পাঠালেন। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন একটা অন্ধকার জাতিকে আলোর পথ দেখানোর জন্য পয়গম্বর পাঠাইলেন। ফর্মুলা দিলেন মাত্র 3টা। কয়টা? মাত্র 3টা ফর্মুলা দিলেন। প্রথম নাম্বার ফর্মুলা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এমন একজন পয়গম্বরকে তাদের মাঝে পাঠালেন যেই পয়গম্বর ওই অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোর সামনে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে শোনাবেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার ফর্মুলা হলো তিলাওয়াতে কোরআন। তিলাওয়াতে কোরআন খুব ভালো করে বুঝবেন। একটা জাতিকে পরিবর্তন করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ পয়গম্বর ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। ফর্মুলা দিলেন মাত্র 3টা। সর্বপ্রথম ফর্মুলার নাম হলো তিলাওয়াতে কোরআন। মুসলমান ভাইরা আমার, তিলাওয়াতে কোরআনের মাধ্যমে ওই জাতিটাকে পরিবর্তন করবে। হ্যাঁ, তিলাওয়াতে কোরআনের মধ্যেই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ম্যাগনেট সৃষ্টি করে দিয়েছেন। দুনিয়াতে যত মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন
এর ভিতরে আশরাফুল মাখলুকাত হলো মানুষ। প্রত্যেকটা মানুষের দিলে গিয়ে আঘাত করে, তার নাম হলো তিলাওয়াতে কুরআন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহু ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শোন, কোরআনে কারীমের তিলাওয়াত যখন মুমিন বান্দাদের সামনে করা হয়, তখন মুমিনের কলবের ভিতরে ঈমানের আগুন প্রজ্বলিত হয়ে যায়, ঈমান বৃদ্ধি হয়। শুধু মুমিনের কলব পরিবর্তন হয় তাই নয়, বরং কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা ম্যাগনেট দিয়েছিলেন, প্রত্যেকটা কলবকে কোরআনে কারীমের তিলাওয়াত চুম্বকের আকর্ষণের মতো টানতে থাকতে। বন্ধুরা আমার, ইতিহাস পড়লে দেখবেন এই পৃথিবীর বুকে সর্বপ্রথম যুগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা সবচেয়ে বড় শত্রু ছিল, কোরআনের দাওয়াতের সবচেয়ে বড় শত্রু, কট্টরপন্থী কাফের মুশরিক আবু জাহাল, উতবা, শাইবার মতো কঠোর দিলের মানুষগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রাত্রিতে নামাজের ভিতরে দাঁড়ায়া সুমধুর কণ্ঠে তিলাওয়াত করতেন, মুখ দিয়ে যখন কোরআনে কারীমের তিলাওয়াতের মুক্তা ঝরত, কাফেরদের মতো মানুষগুলো নিজেদেরকে বাড়ির ভিতরে আবদ্ধ করতে পারত না, নিজেদের কলবের উপরে নিজেরাও কন্ট্রোল করতে পারত না। যারা সারাদিন মুহাম্মদ আরবির বিরোধিতা করত, এমন একজন মানুষ, এমন কাফেরগুলো রাত্রি হওয়ার সাথে সাথে মুহাম্মদ আরবির তেলাওয়াত শুরু হইতে দেরি, কিন্তু এই মানুষগুলো বন্ধুরা আমার নিজের বাড়ির, নিজের স্বয়ং কক্ষগুলো ত্যাগ করতে দেরি করত না। কিতাবের ভিতরে লেখেন, উতবা, শাইবা, আবু জাহাল এরা পর্যন্ত আল্লাহর নবীর সুন্দর কণ্ঠের তিলাওয়াত শোনার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেয়ালের সামনে গিয়ে দাঁড়ায় থাকতেন, কানটা দেয়ালের দিকে দিয়ে রাখতেন। আল্লাহর হাবিবের পবিত্র জুবান থেকে কোরআনের তেলাওয়াত যখন শুনতো, গভীর মনোযোগে শুনতে থাকতো, শুধু শুনলে আর মজার মজা। কোরআনের তেলাওয়াত যত শুনে তত মজার মজা, এত মজা পাইতো এই সমস্ত কাফেররা পর্যন্ত রাত্রি গভীর হয়ে কোন সময় ফজরের আজান দিয়ে দিত, 1 মিনিটের ভিতরেও তারা বুঝতে পাইতো না যে এতক্ষণ সময় দ্বারা তারা রাত্রি, সারাটি রাত্রি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাটিয়ে দিয়েছে। কোরআনে কারীমের সবচেয়ে বড় মুজিজা, যেইখানে তেলাওয়াত করবে প্রত্যেকের দিলকে আলিঙ্গন করেই ছাড়বে। সুবহানাল্লাহ বলে। কোরআনে কারীমের এত মুজিজা, কোরআনে কারীমের এত মুজিজা। কোরআনের তিলাওয়াত মানুষের দিলকে পরিবর্তন করে, কোরআনের তিলাওয়াত মানুষের জীবনকে পরিবর্তন করে। হাজার লক্ষ এরকম ইতিহাস আছে, মিসাল রয়েছে। আমি আপনাদের সামনে একজনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই। সম্মানিত সুধী, মুসলমানদের দ্বিতীয় খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনে নাই এরকম কোন মুসলমান পাওয়া যাবে না। খুব ভালো করে বুঝবেন, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। উনি এখনো পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। মক্কার লোকদের থেকে শুনে মুহাম্মদ নামে একজন লোক আসছে, এই লোকটি নতুন একটা দ্বীনের আবির্ভাব ঘটাইছে, নতুন দ্বীনের দাওয়াত দিতে আছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার রিওয়ায়াতের ভিতরে আসছেন, খুব ভালো করে বুঝবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার চত্বরের ভিতরে নামাজে দাঁড়ায় গেছেন আর কোরআনের তেলাওয়াত শুরু করে দিয়েছেন। হযরত ওমর পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখেন মুহাম্মদ আরবি দাঁড়ায় আছে, কি যেন তিলাওয়াত করে। হযরত ওমর কাবার গিলাফের কাছে এসে দাঁড়ায় গেছে, দেখি কি তিলাওয়াত করে। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সূরা হাক্কার তিলাওয়াত শুরু করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল হাক্কাহ মাল হাক্কাহ ওয়া মা আদরাকা মাল হাক্কাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেছেন নামাজের ভিতরে, সূরা হাক্কার তিলাওয়াত করতেছিলেন। তিলাওয়াত করতে করতে দীর্ঘক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর তিলাওয়াত করতেছেন। হযরতে ওমর কাবার চত্বরের ভিতরে দাঁড়ায়া আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিলাওয়াতটা শ্রবণ করেন। অনেকক্ষণ পর্যন্ত শ্রবণ করার পর একটা সময় গিয়ে হযরতে ওমর অন্তরের ভিতরে নিজে নিজে ভাবতেছে, বাহ কি চমৎকার, কত সুন্দর তার ছন্দ, কি সুন্দর তার লফজগুলো, কি সুন্দর তার বাক্যগুলো, কেমন তার ফাসাহাত, কেমন তার বালাগাত, কেমন সাহিত্যিকতা, সবকিছুতেই ভরপুর। এই জন্যই তো বুঝি মক্কার সবচেয়ে বড় বড় কবিরা বলতেছে আমাদের নতুন একজন কবির আবির্ভাব হয়েছে, তার নাম হলো মুহাম্মদ। হযরতে ওমর দিলের ভিতরে ভাবতেছে, মুহাম্মদ তো বহুত বড় একজন শায়ের, অনেক বড় একজন কবি, সাহিত্যিকতা দেখেই বোঝা যাচ্ছে মুহাম্মদ বড় সাহিত্যিক একজন কবি। এ কথা যখন হযরতে ওমর দিলের ভিতরে ভাবতেছিলেন, ঠিক এমন সময় হযরতে ওমরের দিলের কথাগুলো শুনতেছেন কে? আল্লাহ। ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, যে আল্লাহ আমাদের প্রকাশ্যের গোপনের সব কথা শ্রবণ করেন, যে আল্লাহ আমাদের দিলের সব কথা জানেন, সে আল্লাহ পাক রব্বুল আলামিন। হযরতে ওমর আল্লাহর পয়গম্বরের তিলাওয়াত শুনে মনে মনে খেয়াল করে, বাহ খুব চমৎকার তো, এত সুন্দর ছন্দ, এত সুন্দর তার শব্দ চয়ন, এত সুন্দর তার সাহিত্যিকতা, কি ফাসাহাত আর কি বালাগাত, কত সুন্দর তার কালাম। নিঃসন্দেহে মুহাম্মদ এই যুগের সর্বশ্রেষ্ঠ কবি, শায়ের। হযরতে ওমর যখন চিন্তা করতেছেন মুহাম্মদ একজন শায়ের, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের ভিতরে জারি করে দিয়েছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ওমরের দিলের কথা শ্রবণ করেছেন। হযরতে ওমরের কথা শোনার পরে আল্লাহর হাবিবের জবানের ভিতরে জারি করে দিয়েছেন, ওগো আল্লাহর হাবিব আপনি বলেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওয়া মা হুয়া বিকাউলি শাইর। ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলে দিন, এটা কোনো দুনিয়ার কবির কবিতা নয়, এটা কোনো সাহিত্যিকের কাব্য রচনা নয়, বরং এটা হলো একজন সম্মানিত রাসূলের আল্লাহ পাকের পক্ষ থেকে আনিত কালাম। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর এবার চিন্তা করে, বাপ রে বাপ, আমি তো মনে করছিলাম মুহাম্মদ একজন শুধুমাত্র কেবল সাহিত্যিক, কিন্তু না, এখন তো দেখি মুহাম্মদ শুধু সাহিত্যিক তাই নয়, বরং মুহাম্মদ একজন কাহেন, বড় গণক। আমাদের দেশের ভিতরে গণক আছে না? গণক, ওই যে আমরা অনেক সময় না বুঝে গিয়ে হাত দেখাই যে দেখেন তো আমার ভবিষ্যৎ কি আছে, আছে না নাই? বলেন তো দেখি, ভবিষ্যতের ইলম একমাত্র কার কাছে? আল্লাহর কাছে। যে ব্যক্তি কোন গণককে ভবিষ্যৎ দেখানোর জন্য হাত বাড়াবে, হাত বাড়াইতে দেরি ঈমান যাইতে দেরি হবে না। কথা মনে রাখবেন। হযরত ওমর চিন্তা করতেছে, বাপ রে বাপ, এতক্ষণ তো ভেবেছিলাম মুহাম্মদ একজন কবি সাহিত্যিক, এখন তো দেখতেছি মুহাম্মদ আমি যা দিলের ভিতরে ভাবি তার উত্তরও বলতে পারে, নিশ্চয় মুহাম্মদ একজন বড় গণক। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার জারি করে দিলেন, ওয়া মা বিকাউলি কাহিন। ওগো আল্লাহর পয়গম্বর আপনি বলে দিন, না না,
এই কালাম কোন গণকের কালাম নয়, তানজিলুম মির রাব্বিল আলামিন, বরং এই কালাম তো দুনিয়ার পালনেওয়ালা तमाम জাহানকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের মহা পবিত্র কালাম কোরআনে কারীম। সকলেই বলেন সুবহানাল্লাহ। হযরত ওমরের মুখ থেকে যখন এমন কথা ভাবতেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবির জবানের ভিতরেও জারি করে দিলেন। আল্লাহর পয়গম্বর কোরআনে কারীমের তিলাওয়াত করা শেষ। হযরত ওমর বলেন, কোরআনে কারীমের তিলাওয়াত শোনার পরই সেই দিন আমার অন্তরের ভিতরে ইসলাম ঢুকে গিয়েছিল। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের তিলাওয়াত এটা মানুষের জীবনকে পরিবর্তন করে। কিন্তু সবচেয়ে বড় আফসোস, বর্তমান জামানার ভিতরে মুসলিম সমাজের ভিতরে মুসলমানদের ঘরের ভিতরে আজকে কোরআনের তিলাওয়াত নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? মুসলমানদের ঘরে আজকে কোরআনের তিলাওয়াত কমে গেছে, বরং এই যে একটা ভাইরাস মোবাইলের মোতালা বড় বেড়ে গেছে। কথা বলেন না কেন? টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, আর যুবক ছেলেপেলেদের জীবন নষ্ট করতেছে হলো ফ্রি ফায়ার গেম। কথা বলেন? এত মারাত্মক রোগে আক্রান্ত হয়েছে, বাসে ঘাটে পথে যে কোনো জায়গাতে যুবক ছেলেপেলেগুলো হাতের ভিতরে একটা মোবাইল নিয়ে সেই মোবাইলের ভিতরে গেম চালু করে রাস্তা পারাপার হইতেছে। দেখার টাইম নাই, বাস আসলো না, টাক আসলো। আমার তো মনে হয় বর্তমান সময়ের যুবকদের এমন অবস্থা, বর্তমান সময়ের ছোট্ট ছোট্ট বাচ্চাদের এমন অবস্থা যে এই বাচ্চাগুলো গেম খেলতে গিয়ে যদি ওর বাবাও মরে যায় তাও টের পাবে না। সম্মানিত সুধী, এটা আমাদের সবচেয়ে বড় আফসোসের বিষয়। আজকে আমরা হুজুরদের কাছে সব সময় নালিশ করি, হুজুর সন্তান তো কথা শোনে, স্ত্রী তো কথা শোনে না, সংসারের ভিতরে আগুন তো নেভে না, সব ধরনের অশান্তির আগুন আমার সমাজের ভিতরে আছে, আমার পরিবারের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। হুজুর এমন একটা টিপস দেন, এমন একটা ঔষধ দেন, এমন একটা তাবিজ দেন যেটা ব্যবহার করলে আমার সংসারের ভিতরে সেই শান্তিটা ঢুকে যায়। মুসলমান, শান্তির সবচেয়ে মহাবাণীকে যখন তুমি ঘরের ভিতরে প্যাকেট করে উপরের তাকের ভিতরে রেখে দিয়েছো, তোমার সুখ আর শান্তি এটাও আল্লাহ পাক প্যাকেট করে আসমানে উঠায় নিয়ে গেছে। ওই তাক থেকে আগে সুখ আর শান্তির বাণীটা বের করো। বের করতে দেরি হবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের রহমত আসতে দেরি হবে না। সম্মানিত সুধী, বলতেছিলাম আল্লাহর পয়গম্বরকে আল্লাহ পাক পাঠাইলেন অন্ধকারের যুগের ভিতরে, অন্ধকারে নিমজ্জিত মানুষগুলোকে আলোর পথ দেখানোর জন্য। ফর্মুলা দিয়েছেন কয়টা? জোরে বলেন কয়টা? তিনটা। সর্বপ্রথম ফর্মুলার নাম কি? কোরআনের তিলাওয়াত। জোরে বলেন, কোরআনের তিলাওয়াত সর্বপ্রথম ফর্মুলার নাম। সম্মানিত সুধী, একটা মজার কথা বলি। আজকে এই মুহূর্তে আমাদের দেশের ভিতরে আমি বলতেছিলাম সংস্কারের একটা রব উঠেছে। সেই সংস্কারের জন্য ইন্টারিয়াম গভর্নমেন্ট তৈরি হইল, সংস্কার কমিটি তৈরি হইল। খুব ভালো করে বুঝবেন, সংস্কার কমিটিকে যখন দায়িত্ব দিয়েছে সমাজ সংস্কারের জন্য, তার ভিতরে সবগুলো বলতেছি না, একটা সংস্কার তারা করেছে। প্রস্তাবনা রেখেছে এদেশের যত প্রাথমিক বিদ্যালয় আছে সব বিদ্যালয়গুলোতে গান এবং সঙ্গীত এবং নৃত্য মাস্টার নিয়োগ দেওয়া হোক। আরে কথা আরো আসতে বলে। আপনারা জানেন? আপনারা তো জানেন না। প্রস্তাব এসেছে যে দেশের যত শিক্ষা প্রতিষ্ঠান আছে, জেনারেল লাইনের প্রাথমিক বিদ্যালয় আছে, প্রত্যেকটা বিদ্যালয়ে একটি করে গানের, একটি করে সঙ্গীতের, একটি করে সংস্কৃতি নৃত্যের জন্য একজন মাস্টার নিয়োগ দেওয়া হবে। কি শিখাবেন? সারেগামা পাদানিসা। কি শিখাবেন? সারেগামা পাদানিসা। এটা হলো সংস্কার।
এটা হলো সংস্কার। আরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল গিনা ইউমবিতুন নিফাক। গান হলো মানুষের অন্তরের ভিতরে, মানুষের কলবের ভিতরে নেফাক তৈরি করে। বলেন তো দেখি, যেই মানুষগুলোর অন্তরের ভিতরে নেফাক তৈরি হবে সেই মানুষগুলো দিয়ে কখনো সংস্কার সম্ভব হবে না। সংস্কার করতে চাইলে করতে হবে কোরআনকে দিয়ে। স্পষ্ট ভাষায় বলতে চাই, সঙ্গীত শিল্পী নয়, বরং এদেশের প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের ভিতরে একজন করে হক্কানি আলেম, কোরআনের শিক্ষক, নীতি নৈতিকতার শিক্ষক নিয়ে দেন, সব কিছু সংস্কার হয়ে যাবে, রাষ্ট্রও ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তো বলতেছিলাম তিন ফর্মুলায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্ধকারের যুগকে পরিবর্তন করেছেন। তার ভিতরে এক নাম্বার কোরআনের তিলাওয়াত, দুই নাম্বার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। দুইটা জিনিস খুব গুরুত্ব দিয়ে বুঝবেন। একটা পর্যন্ত বয়ান চললে কোনো সমস্যা আছে আপনাদের? শুনবেন? জোশ আছে ইনশাআল্লাহ? হাত তুলে দেখান কে কে শুনবেন, দেখি ইনশাআল্লাহ। হাত নামান, আল্লাহ পাক কবুল করেন। সম্মানিত শুধু খুব ভালো করে বুঝবেন। আরো দুইটা ফর্মুলার নাম, প্রথমটা হলো ইউযাক্কিহিম, যেই পয়গম্বরকে পাঠাইছেন উনি ওই সমাজের মানুষগুলোর আত্মশুদ্ধি করবেন। কি করবেন? আত্মশুদ্ধি করবেন। কি আত্মশুদ্ধি? খুব ভালো করে বুঝবেন। এর মূল হলো, আত্মশুদ্ধির মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো ওই জামানার লোকগুলোর অন্তরের ভিতরে কিছু পচা গান্দা আখলাক আছে, এই বদ আখলাক গুলোকে বের করে কোরআনে বর্ণিত সবচেয়ে মাকারিমে আখলাক, আখলাকে হাসানা গুলো তাদের কলবের ভিতরে ঢুকায় দেবে। খুব ভালো করে বুঝবেন। দুই নাম্বার কাজ কি? মানুষের ভিতরে যেই খারাপ গুণগুলো আছে সেই খারাপ গুণগুলোকে বের করে কোরআনের সৎ চরিত্রগুলোকে মানুষের কলবের ভিতরে ঢুকায় দেওয়া, আত্মশুদ্ধি করা, তাজকিয়াতুন নফস, আখলাক, মাকারিমে আখলাককে শিক্ষা দেওয়া। দ্বিতীয় নাম্বার, খুব ভালো করে বুঝবেন, তৃতীয় নাম্বার ফর্মুলা হলো ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। যেই পয়গম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছেন উনি তদানীন্তন কালের মানুষগুলোকে কোরআনের বাণী শিক্ষা দিবেন। কি শিক্ষা দিবেন? কোরআনের বাণী, তালিমুল কোরআন, কোরআনের শিক্ষা দিবেন। যে কোরআনের ভিতরে তাওহীদের শিক্ষা আছে, যে কোরআনের ভিতরে আখলাকের শিক্ষা আছে, যে কোরআনের ভিতরে সমাজনীতির শিক্ষা আছে, যে কোরআনের ভিতরে ব্যক্তিনীতির শিক্ষা আছে, যে কোরআনের ভিতরে রাষ্ট্রনীতির শিক্ষা আছে, যে কোরআনের ভিতরে মানুষের জন্ম থেকে শুরু করে হায়াতের শেষ পর্যন্ত, কবর পর্যন্ত গেলে যত সাইড আছে সকল সাইডের শিক্ষা দেওয়া আছে, সেই কোরআনের শিক্ষা দেবে। তিনটা ফর্মুলা, এক নাম্বার তিলাওয়াতে কোরআন, দুই নাম্বার তাজকিয়াতুন নফস আত্মশুদ্ধি, তিন নাম্বার হলো তালিমুল কোরআন। খুব ভালো করে বুঝবেন আখলাকের মাধ্যমে কেমনে সমাজকে পরিবর্তন করা যায়, এটাই আমি আপনাদের সামনে বয়ান করে ইনশাআল্লাহ বিদায় নিয়ে চলে যাই। খুব ভালো করে বুঝবেন। আমি আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, বলেন তো দেখি, এই পৃথিবীতে যত মানুষ আমরা বসবাস করি সকল মানুষের জীবনের সুখ শান্তি কার হাতে? আর একটু জোরে বলতে হবে, আল্লাহর হাতে। এই ব্যাপারে আমাদের কোনো দ্বিমত আছে? নাই। একমাত্র আল্লাহ পাকের হাতে আমার জীবনের সুখ আর শান্তি, ভালো থাকবো নাকি খারাপ থাকবো, দুঃখে থাকবো না সুখে থাকবো, সবকিছু কার হাতে? আল্লাহর হাতে। কিন্তু দুঃখের একটা বিষয়, আফসোসের একটা বিষয় হলো আমাদের রাষ্ট্রের ভিতরে, মুসলমানের রাষ্ট্রের ভিতরে মুসলিম ঘরের সন্তান যেই সরকারি আসুক না কেন, সরকার প্রধান এবং সরকারি দলের লোকজনের কথা শুনলে মনে হয় ভাগ্য পরিবর্তনের চাবিকাঠি সব আল্লাহ ওর হাতে দিয়ে। কথা বলেন না কেন? ভাগ্য পরিবর্তনের সব চাবিকাঠি
ওর হাতে দিয়ে দিয়েছে। কথাবার্তা শুনলে এরকমই মনে হয় যে আমাদের আগে যিনি চলে গেছেন, প্রতিবেশীর বাড়িতে আছেন, উনি মাঝে মধ্যে বলতেন আমি আপনাদেরকে সব দিয়েছি। নাউজুবিল্লাহ বলবেন না। কে দিয়েছেন? কে দিয়েছেন? কে দেওয়ার মালিক? আল্লাহ। আল্লাহ দেওয়ার মালিক। খুব ভালো করে বুঝবেন, এই কথা ওনারই জবান থেকে প্রথম আসছে এরকম নয়, বরং ওনার আগেও ওনার চাইতে বড় বড় ফেরাউন চলে গেছে, তারাও বলতো আনা রব্বুকুমুল আ'লা। জনগণকে ডাক দিয়ে বলতো আমি তোমাদের সবচাইতে বড় রব। বর্তমান আমাদের রাষ্ট্রীয় প্রধানগুলোর কথাবার্তা শুনলে মনে হয় ফেরাউনের চাইতে কোনো অংশ কম না। কথাবার্তা শুনলে মনে হয় সবকিছুর পাওয়ার যেন ওকে দিয়ে দিয়েছে আল্লাহ। নাউজুবিল্লাহ বলেন না কেন? সম্মানিত সুধী, বলতেছিলাম আমাদের জীবনের সুখ শান্তির মালিক একমাত্র কে? আল্লাহ। উনি যাকে চাইবেন সুখ দিবেন, উনি যাকে চাইবেন দুঃখ এবং কষ্টের ভিতরে থাকবেন। উনি যেই জাতির ভাগ্য পরিবর্তন করতে চাইবে সুখ থেকে দুঃখের ভিতরে পরিণত করতে 1 সেকেন্ড লাগে না। ওই আল্লাহ এমন সত্তা যার একটা জাতির পোড়া কপালকে পাল্টিয়ে স্বর্ণালী যুগে পরিবর্তন করতে 1 সেকেন্ড লাগে না। উনি তো সেই মান। সম্মানিত সুধী, তাহলে সুখ আর দুঃখের মালিক কে? আল্লাহ। আমাদের ভাগ্য পরিবর্তনের মালিক কে? আর জোরে বলেন না একটু। আল্লাহ। এই কথার ভিতরে কোনো দ্বিমত আছে? কোনো সন্দেহ আছে? না। মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন, প্রতিটা মানুষের সুখ এবং দুঃখের মালিক হলো প্রকৃতপক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন। একটা জাতি সুখী হবে না দুঃখী হবে তার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। যিনি সুখ দুঃখের মালিক সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে স্পষ্ট করে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ খুব কান খুলে শুনে রাখো, এই পৃথিবীর কোন জাতি, কোন গোষ্ঠী, কোন পরিবার, কোন মানুষের কপালকে, অবস্থানকে আমি পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সেই জাতি নিজের অবস্থাকে পরিবর্তন করতে না চায়। কোন জাতির সুখকেও আমি দুঃখে পরিণত করি না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজের আমলের মাধ্যমে নিজের সুখগুলোকে দুঃখের ভিতরে পরিণত করে। কোন জাতির দুঃখটাকেও আমি সুখের দ্বারা পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত না সেই জাতি নিজে তাদের দুঃখগুলোকে পরিবর্তন করতে চায়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে বুঝবেন, এই আয়াতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সুখ এবং দুঃখ কিভাবে পরিবর্তন হবে সেটা স্পষ্ট করে বলে দিয়েছেন। মানুষের সুখ এবং দুঃখ ইহকালীন এবং পরকালীন উভয় জগতের সুখ এবং দুঃখ রয়েছে মানুষের আমলের ভিতরে। মানুষ দুনিয়ার বুকে যেমন কাজ করবে তেমনই কর্ম তার ফল হবে, যেমন কর্ম তার ফল হবে তেমন দুনিয়ার ভিতরেও তেমনই হবে, আখিরাতের ভিতরেও তেমনই হবে। লাহা মা কাসাবাত ওয়া আলাইহা মাকতাসাবাত। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, দুনিয়ার ভিতরে যেই মানুষটা অপকর্ম করবে তার শাস্তি তাকেই ভোগ করতে হবে, যেই মানুষটা নেক আমল করবে তার সুফলও সে ভোগ করবে। মুহতারাম হাজিরিন, এই আয়াত থেকে একটা কায়দা, একটা উসুল, একটা রুলস আমরা আল্লাহ পাকের পক্ষ থেকে পাইলাম। সেটা হলো এই পৃথিবীতে একজন মানুষ একটি জাতির আমল যেমন হবে সেই জাতির দুনিয়া এবং আখিরাতের অবস্থাটাও ঠিক তেমনি হবে। কথা বলেন ঠিক কিনা? এটা স্পষ্ট। আমার আমল যেমন আমার জীবনও তেমন হবে। আমার আমল যদি নেক হয় আমার ইহকালীন পরকালীন উভয় জীবনই আল্লাহ পাক রব্বুল আলামিন সুখময় করে দিবেন। আর আমার আমল যদি বদ হয়, এই জাতির আমল যদি বদ হয়, তাহলে যত বড় কারিগর নিয়ে আসেন না কেন এই জাতির ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না। খুব ভালো করে বুঝবেন। তাহলে আমাদের আমল
আমাদের আমল, আমাদের কর্ম, এগুলোই হলো আমাদের এই রাষ্ট্র, এই সমাজ, এই পরিবার, এই ব্যক্তি সব কিছু পরিবর্তনের মূল রহস্য আল্লাহ পাক এখানেই রেখে দিয়েছে। যেমন আমল তেমন তার জীবন। আমল ভালো জান্নাত পাবে, আমল খারাপ জাহান্নামে যেতে হবে। এই জান্নাত দুনিয়াতেও পাবে, আখিরাতেও পাবে। এই জাহান্নাম দুনিয়াতেও জ্বলবে, আখিরাতে অনন্তকাল জ্বলতে থাকবে। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন। এখান থেকে আমরা বুঝতে পারলাম যে আমরা ভালো করলে আমাদের জীবন, জোরে বলেন, ভালো হবে, আর আমরা খারাপ করলে আমাদের জীবনও খারাপ হবে। এবার বুঝেন, মানুষ আমলগুলো ভালো হবে না খারাপ হবে, এইটা পুরোটা ডিপেন্ড করে সেই মানুষের চরিত্রের উপরে। একজন মানুষ থেকে একজন মানুষ সমাজের ভিতরে ভালো কাজ করবে নাকি খারাপ কাজ করবে, নেক আমল করবে নাকি বদ আমল করবে, এই পুরোটা ডিপেন্ড করে, নির্ভর করে ওই মানুষের চরিত্রের উপরে, আখলাকের উপরে। একজন মানুষের চরিত্র যেমন তার আমলও তেমন। একজন মানুষের চরিত্র যদি ভালো হয় তার কাজও ভালো, আর একজন মানুষের চরিত্র যদি খারাপ হয় তার কাজও খারাপ। খুব ভালো করে বুঝবেন। আমাদের দেশের মানুষ চরিত্র বলতে একটা অর্থ বোঝে। সেটা কি? সেটা হলো ওই যে বিভিন্ন আমাদের দেশের ভিতরে বিভিন্ন সোসাইটিতে, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এখন একটা খবর খুব বেশি পাওয়া যায়, সেটা হলো পরকীয়াতে কট খেয়েছে। কথা বলেন না কেন? পরকীয়াতে কট খেয়েছে। যুবকরা খুব ভালো বুঝতেছে, বৃদ্ধ বাবাজিরা তো সোশ্যাল মিডিয়াতে যান না, এই জন্য আপনারা বুঝবেন না। পরকীয়া করে ধরা পড়েছে। একজন মানুষ যদি অনৈতিক সম্পর্ক গড়ে, আমরা মনে করি এই মানুষটারই হলো শুধু চরিত্র খারাপ। কথা বলেন না কেন? এই মানুষটারই চরিত্র খারাপ না। আখলাক বলতে শুধু এতটুকু অনৈতিক কাজকে বুঝায় না, বরং আখলাক চরিত্র মানুষের অভ্যাস, এটার অর্থ আরো ব্যাপক। একজন মানুষের ভিতরে যত খারাপ গুণ আছে সবগুলোই আখলাকের ভিতরে। একজন মানুষের ভিতরে যত ভালো গুণ আছে সবগুলো আখলাকের ভিতরে। এজন্য আখলাক দুই প্রকার, চরিত্র দুই প্রকার, ভালো চরিত্র, খারাপ চরিত্র, উত্তম চরিত্র, নিকৃষ্ট চরিত্র, মাকারিমে আখলাক, আরেকটা হলো আখলাকে সাইয়্যা। খুব ভালো করে বুঝবেন। একজন মানুষের ভিতরে কৃপণতা আছে, এরকম সমাজের ভিতরে বহুত মানুষ আছে না নাই? কৃপণতা, এটাও একটা খারাপ গুণ। আরেকজন মানুষের ভিতরে দানশীলতা, এটা একটা ভালো গুণ, এটা মাকারিমে আখলাকের থেকে একটা। একজন মানুষের ভিতরে লোভ আছে, এটা খারাপ গুণ। আরেকজন মানুষের ভিতরে ঈসার আছে, মানুষকে ইহসান করে, এটা ভালো গুণ। খুব ভালো করে বুঝবেন। যেই মানুষটার ভিতরে কৃপণতার গুণ আছে সে কোনোদিনও কি 1 টাকাও দান করবে? জোরে বলেন না দেখি। হার কিপটে, যেটাকে আমরা কি বলি, হার কিপটে। আপনারা অনেক গল্প শুনছেন না, লোক একটা বাজার থেকে একটা টুপি কিনে নিয়ে, একটা রুমাল কিনে নিয়ে অনেক বছর পর্যন্ত সেই রুমালটা ব্যবহার করছে। এদিক থেকে ছিঁড়ে গেছে, ওদিক থেকে ছিঁড়ে গেছে, সব দিক থেকে কেটে ছেটে রুমালকে আবার কিছুদিন পরে আবার টুপিতে পরিণত করছে। কথা বুঝেন নাই? টুপি বানাইছে, এই টুপিও বহুদিন পর্যন্ত ব্যবহার করছে। করার পরে এখন টুপিও এদিকে ফুটা হয়ে যায়, ওদিকে ফুটা হয়ে যায়, সব দিকে ছিঁড়ে ফিটে শেষ। মাথার ভিতরে এখন শুধু উপরের আর কোনো অংশ নাই, শুধু চতুর সাইডের একটু কাপড় বাঁধাই করা। চিন্তা করছে যে, লোকটা চিন্তা করতেছে, হাই রে, এত টাকা দিয়ে একটা রুমাল কিনলাম, সেই রুমালটা ব্যবহার করলাম মাত্র কয়টা দিন, সেই রুমালটা ছিঁড়ে গেল। আবার বানাইলাম টুপি, টুপিটাও ব্যবহার করলাম মাত্র কয়টা দিন, আবার সেটাও ছিঁড়ে গেল। কি করা যায়? এত টাকার সম্পদ নষ্ট হয়ে যাইতেছে, এভাবে যাইতে দেওয়া যায় না। লোকটা করছে কি, তখন ওই টুপিটারে নিয়ে চুলার ভিতরে ভাত রান্নার কাজে লাগাইছে। কথা বোঝেন নাই? এ ধরনের কিছু মানুষ আছে না নাই? ভাত রান্নার কাজে লাগানোর পরে ছাই হয়ে গেছে, এবার ছাইটা উঠাইছে, বউ ফালায়া দিবে, উনি আর দিতে দেয় না, কয় না ওটা আমার কাছে, এর ভিতরে আমার টাকা আছে, অনেক টাকা ইনভেস্ট করেছিলাম, অনেক শখের রুমাল, সেই রুমালটা আজকে ছাই হয়ে গেছে। ছাইটা নিছে, সকালবেলা উঠে দাঁত মাজতেছে,
দাঁত মাজতে মাজতে পানি নিয়ে একটু কুলি করে আর কুলির সাথে সাথে সেই ছায় চলে যায়, লোকটার দিলটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে। হায় হায় হায়, আমার এত টাকার সম্পদ কুলি করে শেষ করে দিলাম। আছে না নাই? এরকম বখিল লোক আছে না নাই? যারা জীবনে একটা টাকা কোনোদিন আল্লাহর রাস্তায় দান করে নাই, কোন মানুষকে দান করে নাই, নিজের সন্তান সন্তানাদি পর্যন্ত তাদেরকেও দেয় না। এরকম মানুষ আছে না নাই? বলেন তো দেখি, এইরকম মানুষ দিয়ে, এরকম আখলাকের মানুষ দিয়ে যদি সমাজটা ভরে যায়, বলেন তো দেখি সেই সমাজের ভিতরে উন্নয়নমূলক কোন কাজ হবে? জোরে বলেন। এই তো বুঝে গেছে। কেন হবে না? কারণ এদের আখলাক ভালো না। পক্ষান্তরে একজন মানুষ যদি হাতেম তায়ের মতো বড় দানশীল হয়, বলেন তো দেখি এই লোকটা যদি, এরকম লোক যদি সমাজের ভিতরে ভরে যায়, টাকা যতটুকু আছে তার চেয়ে বেশি দান করে, বলেন তো দেখি এই সমাজের ভিতরে আর গরিব দুস্থ মানুষকে খুঁজে পাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন না। এভাবেই সমাজ পরিবর্তন হয়। মানুষের আখলাক যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে, ততদিন পর্যন্ত মানুষের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোন জায়গাতেই কখনোই সংস্কার হওয়া, পরিবর্তন হওয়া সম্ভব না। কারণ মানুষের আখলাকই হলো মূল। মুসলমান ভাইরা আমার, এই জন্যই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলতেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমি পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছেন, একটা জিনিসের কথা উল্লেখ করছেন, সেটা হলো এই পৃথিবীর মানুষগুলোকে উত্তম চরিত্র শিক্ষা দেব। উত্তম চরিত্র। নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজ যাকাতের কথা বলেন নাই, বরং আল্লাহর হাবিব বলতেছেন বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠাইছেন কেবলমাত্র শুধুমাত্র একটা কাজের জন্য, সেটা হলো মাকারিমে আখলাক, উত্তম চরিত্র শিক্ষা দেওয়ার জন্য। বন্ধুরা আমার, উত্তম চরিত্র কিভাবে শিক্ষা দিবেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো করে বুঝবেন। অন্ধকারের যুগের ভিতরে আসলেন, যুগটাকে পরিবর্তন করার জন্য তিনটা ফর্মুলা নিয়ে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগটাকে পরিবর্তন করার জন্য সেই যুগের মানুষের ভিতরে সর্বপ্রথম ঈমানের একটা বীজ বপন করলেন, যেই বীজের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবাতিন আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। যেই কালেমার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন কালিমাতুত তাওহীদ, সেই কালেমার বীজ যখন একজন মুমিনের কলবের ভিতরে যখন বপন করেছে, এরপরে আস্তে আস্তে তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আস্তে আস্তে তার পয়গম্বরের মাধ্যমে তাদের কাছে একটু করে আমল পাঠায়। কিছুদিন পরে বলেন আকিমিস সালাত ফা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ও দুনিয়ার মুসলমানেরা, তোমরা ঈমান এনেছো, ঈমান তোমাদের কলবের ভিতরে পাকাপোক্ত হয়েছে, এবার তোমরা নামাজ পড়ো, কারণ নামাজ তোমাদেরকে দুনিয়ার সমস্ত গর্হিত কাজ থেকে তোমাদেরকে বিরত রাখবে। আকিমিস সালাত ফা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এ মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনও এই কথাই বুঝাইতেছেন, নামাজের ভিতরে, নামাজের মাধ্যমে একটি আখলাক মানুষের ভিতরে শিক্ষা দেওয়া দরকার। নামাজের মাধ্যমে আল্লাহ পাক মানুষের ভিতরে আখলাক ঢুকাইতেছে। আখলাক। আমাদের সমাজে নামাজির অভাব নাই, আমাদের সমাজের ভিতরে হাজি গাজির অভাব নাই, কিন্তু খুঁজে দেখেন কয়জন আখলাকওয়ালা নামাজি আছে, কয়জন আছে আখলাকওয়ালা নামাজি? মুসলমান ভাইরা আমার খুব ভালো করে বুঝবেন। কিছুদিন গেলেন, এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো ঈমানদারেরা, পূর্ববর্তী উম্মতদের মতো তোমাদের উপরে আমি রোজাকে ফরজ করলাম। রোজা রাখার মাধ্যমেও তোমাদের ভিতরে আখলাক তৈরি হবে, তাকওয়ার আখলাক। আখলাক তোমাদের ভিতরে গঠন হবে। কিছুদিন পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওগো পয়গম্বর, মুমিনদের থেকে আপনি সাদকা যাকাত তাদের ভিতর থেকে আদায় করেন। যাকাতের মাধ্যমে মুমিনদের কলবের ভিতরে সবচেয়ে বড় একটা রোগ, বড় একটা বদাখলাক, হিরস এবং লোভ এবং কৃপণতাকে আমি দূর করে মানুষের ভিতরে সাখাওয়াত এবং দানশীলতার গুণগুলাকে আমি মানুষের কলবের ভিতরে তৈরি করে দেব। এভাবে নামাজের আদেশ দিলেন, রোজার আদেশ দিলেন, যাকাতের আদেশ দিলেন, হজ আসলো, জিহাদ আসলো। সব আহকামের ভিতরে প্রত্যেকটা আহকামের সাথে সাথে একটি করে ফল ধরায় দিলেন। সেই ফলের নাম হলো আখলাক। এজন্য উলামায়ে কিরামগণ বলেন, আল ইসলাম কাশজারা লাহা জাজরুন ওয়া লাহা আগসান ওয়া লাহা আথমার। বা ইসলাম হলো একটি বৃক্ষের মতো। একটা বৃক্ষের যেমন তিনটা অংশ থাকে, একটা শিকড়, এরপরে সেই বৃক্ষের ডালপালা, এরপরে সেই বৃক্ষের ভিতরে থাকে হলো সুন্দর সুন্দর ফল। এ মুসলমান, উলামায়ে কিরামগণ বলেন, ইসলাম হুবহু একটা বৃক্ষের মতো। সেই বৃক্ষের গোড়া এবং শিকড়ের নাম হলো কালিমাতুত তাওহীদ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই বৃক্ষের মূল হলো, বীজ হলো তাওহীদ। সেই বৃক্ষের ডালপালা হলো ইসলাম, নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, এই সব কিছু হলো ঈমানের শাখার প্রশাখা, ঈমান নামক বৃক্ষ থেকে বের হওয়া ডালপালা। আর সেই প্রত্যেকটা ডালপালার সাথে একটা একটা করে আখলাক আল্লাহ পাক লাগায় দিয়েছেন। সেই আখলাকগুলোই হলো ঈমান এবং ইসলাম নামক বৃক্ষের সবচেয়ে বড় ফল। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন, ফল ছাড়া বৃক্ষের যেমন আমাদের রাষ্ট্রের ভিতরে, আমাদের সমাজের ভিতরে আমরা যেমন কোনো দাম দেই না, ফল ছাড়া বৃক্ষকে যেমন আমরা আনকমপ্লিট একটা বৃক্ষ বলি, পরিপূর্ণ বৃক্ষ বলি না, আমাদের সমাজের ভিতরে যেই বৃক্ষটা ফল দিতে পারে না, সেই বৃক্ষটাকে কিন্তু আমরা দীর্ঘদিন পর্যন্ত রাখি না। কিছুদিন যাইতে যাইতে আমরা সেই বৃক্ষটাকে উপড়ে ফেলাই। এ মুসলমান, খুব ভালো করে বুঝবেন, যেই মুমিনের ভিতরে, যেই মুসলমানের ভিতরে ইসলাম নামক বৃক্ষের ফল আখলাকে পর্যন্ত তৈরি হয় নাই, নামাজ পড়ে কিন্তু আখলাক নাই, হজ করে কিন্তু আখলাক নাই, যাকাত দেয় কিন্তু আখলাক নাই, তাসবিহ তাহলিল করে আখলাক নাই, তাহাজ্জুদ পড়ে আখলাক নাই। এ মুসলমান, হাজী গাজী মুফতি যেই হোক না কেন, আখলাক নাই। আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিন, লা ইউমিন, কোশ্চিন কালেও একজন মুমিন আখলাক ছাড়া কখনোই কমপ্লিট মুমিন আর মুসলমান হতে পারে না। এজন্যই আল্লাহর হাবিব বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না। যে আমাদের ভিতর থেকে কেউ একজন অপরকে ধোঁকা দিল, সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয়। বলেন তো দেখি, আমাদের সমাজের ভিতরে বোধহয় ধোঁকা দেওয়ার মানুষ খুব কম, খুঁজেই পাওয়া যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, ওই যে বলতেছে 99% মানুষ এখন একজন আরেকজনকে ধোঁকা কিভাবে দেওয়া যায়। অথচ তার মুখে দেখবেন দাড়ি আছে, মাথায় টুপি আছে, লম্বা লিবাস আছে, ফজরও পড়ে, জোহরও পড়ে, নামাজ 5 ওয়াক্ত আছে, তাহাজ্জুদ মাঝে মধ্যে পড়ে, হাতে তাসবিহ নিয়ে থাকে, সবকিছু ঠিক আছে, কিন্তু আখলাক ঠিক নাই। আল্লাহর হাবিব বলেছেন, আনকমপ্লিট মুসলমান লা ইউমিন, কখনোই কোশ্চিন কালেও তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। মুহতারাম হাজিরিন, মনে আছে কথা কোথায় রেখে এসেছিলাম? আমার বয়ান প্রায় শেষের দিকে, খুব ভালো করে বুঝবেন। আমি বলতেছিলাম, এ সমাজকে, বর্তমান সমাজের ভিতরে এই মুহূর্তে সবার মুখে একটা রব উঠেছে, সেটা হলো সমাজকে পরিবর্তন করতে হবে। এ সমাজের ভিতরে যেন কোনো বৈষম্য না থাকে, এ সমাজের ভিতরে যেন কোনো জুলুম নির্যাতন না থাকে। অনেক পরিবার থেকে
সর্বদাই সর্বক্ষণ এদেশের প্রায় ম্যাক্সিমাম পরিবারের ভিতরে দেখবেন অশান্তির আগুন জ্বলতেছে। সবাই বলতেছে আমাদের পরিবারটা পর্যন্ত সংস্কার করা দরকার, কিন্তু মুসলমান আমরা হলো বোকার স্বর্গে বাস করি। লাগাইছি হলো তেঁতুল গাছের চারা, আর বসে আছি কবে খেজুর ধরবে। কথা বলেন না কেন? লাগাইছি তেঁতুল গাছের চারা, আর বসে আছি যে কবে তেঁতুল ধরবে। খুব ভালো করে বুঝবেন, এ সমাজের ভিতরে মানুষগুলোকে যেভাবে তৈরি করা হচ্ছে, এই তৈরিকৃত মানুষের মাধ্যমে এ সমাজের মূল পট কখনোই পরিবর্তন হতে পারে না। বরং ফর্মুলা একটা, যেই ফর্মুলার মাধ্যমে মুহাম্মদে আরবি তার যুগের সবচাইতে অন্ধকারের যুগটাকে স্বর্ণালী যুগের ভিতরে পরিণত করেছেন। আল্লাহর হাবিব নিজে বলেছেন, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, সর্বশ্রেষ্ঠ স্বর্ণালী যুগ হলো আমার যুগ, এরপরে যারা আসবে তারা তার চাইতে শ্রেষ্ঠ। এ মুসলমান, যেই যুগ ছিল সর্বনিকৃষ্ট, সবচেয়ে অন্ধকারে নিমজ্জিত, সেই যুগটাকে যেই কষ্টি পাথরে আল্লাহর হাবিব পরিবর্তন করেছে, আজও 1400 বছর পরে, 1450 বছর পরে মুসলমানদের জন্য, সারা দুনিয়ার তামাম মানুষের জন্য একমাত্র ফর্মুলা, কোরআনের ফর্মুলা খাটালেই এ জাতির ভাগ্য পরিবর্তন হইতে বাধ্য।